হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শ্যুট নিলাম আর কি। তো একটু আগে গেছিলাম একটা জায়গায় কিছু কিনতে, তো তারপর এসে মা রান্না করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন নিয়ে এসেছিলো কাতলা মাছ, এটা হলো পদ্মার মাছ। তারপর এই যে নিয়ে এসেছিলো এখানে মানে ফুচকার দোকান থেকে মানে মাখিয়ে কি চুরমুর, যাই হোক চুরমুর ওরকম আর কি। তো তারপর এই যে মাছ এখানে মা ভাজছে, আর মাছটা তো ভীষণ বড় ছিল, অনেক বড় ছিল। আর পিসগুলো দেখে বুঝতে পারছো যে অনেকটাই বড় ছিল মাছটা। আর এটা ছিল পদ্মার মাছ, মানে আমরা যেখানে থাকি এর কাছেই পদ্মা আর কি, তো বেশি দূরে না। তো এখানে অনেক ভাগের মাছ পাওয়া যায়, গঙ্গার মাছ, পদ্মার মাছ, তারপরে চালানো মাছ, মানে অনেক রকমের মাছ। তারপর মা এখানে চালটা ধুয়ে দিচ্ছে, কারণ এবারকার বস্তার চালটা একটু যেন কীরকম আঠালো ভাব হয়ে যায় হাঁড়ির চারপাশ দিয়ে, তার জন্য মা একটু গরম জলতে ধুয়ে দিচ্ছে। আজকে বলছি দাঁড়া দেখি গরম জলতে একটু ধুয়ে দিই কী হয় দেখি। তো জানি না, আমিও প্রথম ভাবলাম কি এই বস্তার চালটা যেন কীরকম হয়েছে। তারপর মা আসে বলছে হ্যাঁ সত্যিই যে একটু অন্যরকম। তো তারপর কিছু তো করার নেই না, এই বস্তা তো খেতেই হবে, এগুলো না ফুরালে তো আবার আবার আনা যাবে না। তো তারপর এই যে রান্না বান্না এখানে হচ্ছে, আমার মাই রান্না করছে এই কদিন, আমি পুরো কিছুই করছি না, সব আমার মা করে দিচ্ছে। তো ভীষণ খুশি আছি তো এমনিতেই। আর মা করছে বেগুন আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবে, এখন রাত্রিবেলা রান্না তো বেশি কিছু করবে না। আর আমি বললাম বেশি কিছু করতে হবে না, এখনকার মতন মোটামুটি করো আর কি। তো আমি বলি মা রান্না করতে আরও দেয় না, বলে না থাক রান্না করে আমি রান্না করে দিচ্ছি। তো মায়ের হাতে রান্না তো ভীষণ টেস্ট হয় আর টেস্টি লাগে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, কমেন্টে জানাবে কেমন হলো। আর একদম ছোট্ট মিনি ব্লগ আজকে আর কি ছিল, তো সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি, বেশি কিছু শুনে নিতে পারিনি যেহেতু আমার শরীরটা তেমন একটু ভালো না, তো তার সেই কারণে। তারপরে যে টমেটো দিয়ে দিল, টমেটো দিলে না কালারটাও হেভি হয় আর তরকারিটা ভীষণ টেস্ট আসে। আর মা ভালো করে কষিয়ে নিচ্ছে তরকারিটা, তারপর ঝোল দেবে আর কি। তো ভীষণ ভালো হয়েছিল খেতে রান্নাটা, তো মাছটা ভীষণ টেস্টি ছিল। তারপর এই যে এখন জল দিয়ে দেবে পরিমাণ মতন, তারপর মা ঢেকে দেবে। তারপর তোমার দাদা ভাই ওদিকে মাঝে মধ্যে আসছে, এই যে এইটা কিনেছে, তাই বললাম যে আসো এদিকে আসো, আসছেই না, তাও জোর করে আমি একটু দেখালাম আর কি। তো ভালোই লাগছিলো, একদম ফিটিংস হয়ে গেছে। তারপর আর সেরকমভাবে শ্যুট নেওয়া হয়নি, খাওয়া দাওয়া চলে এসেছে, খাচ্ছিলাম। রান্নাটা তো ভীষণ টেস্ট হয়েছে, দারুণ লাগছে খেতে আর হেভি হয়েছে। আর মার হাতে রান্না এমনিতেই ভালো লাগে। আজকের ব্লগটা এই পর্যন্ত।